আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। সো আজকেও আমি একটি কেক ডেকোরেশনের ভিডিও নিয়ে আসছি। আশা করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত সবাই দেখবেন। এটা আমার একটা রেগুলার কাস্টমারের কেক। হঠাৎ করে বলতেছে 1.5 পাউন্ডের কেক লাগবে। তো ভ্যানিলা কেক ডিজাইনের উনি সবসময় অর্ডার করে, বাট ডিজাইনের কোনো রেকমেন্ড থাকে না, আমি আমার মতো ডিজাইন করে দিই। তো এই কেকটাও আমি নিজের মধ্যে ডিজাইন করে দিয়েছিলাম। খুব সিম্পল একটা ডিজাইন করে দিতে বলেছিল, তার কোনো একটা রিলেটিভ বা ভাইয়ের জন্মদিন ছিল, যার কারণে খুব সিম্পল একটা ডিজাইন আমি করে দিয়েছি। যদিও ভাইয়াটা আমার কাছে অর্ডার করেছিল 1.5 পাউন্ড ভ্যানিলা কেক, ওই দিন আমার আরো 2 পাউন্ড কেকের অর্ডার ছিল। আমি ভুলবশত 1.5 পাউন্ড কেক না করে 2 পাউন্ড কেক রেডি করে ফেলেছিলাম। মানে 2 পাউন্ড কেকের যে অর্ডার ছিল ওই কেকটা আমি ডেকোরেশন না করে আমি 2 পাউন্ডের যে কেকটা ছিল 1.5 পাউন্ডের অর্ডারে আমি ওইটা করে দিয়েছিলাম ভুলে। তারপর আর কি ম্যাজিক যেটা বললাম, কিছুক্ষণ পরে আমি কেক রেডি করার পর যখন ওয়েট দিলাম, দেখলাম যে এটা 2 পাউন্ড হয়ে গেছে। পরে চিন্তা করে থাকলাম কিভাবে, আমি তো 1.5 পাউন্ডের জন্য নিয়েছি। তারপর গিয়ে দেখলাম যে যেটা আমার 2 পাউন্ডের অর্ডার ছিল ওইটা আমি 1.5 পাউন্ড কেকে ডেকোরেশন করে ফেলছি, আর 1.5 পাউন্ডটা রয়ে গেছে। কিছুক্ষণ পরেই যে ভাইয়াটা অর্ডার করেছিল উনি মেসেজ দিল যে আপু কেকটা কি 2 পাউন্ড করে দেওয়া যাবে। তো আমি তো খুবই শকড যে আমি তো 2 পাউন্ড কেকই করে ফেলছি, কি করব বসে বসে এটা চিন্তা করতেছিলাম। এর মধ্যে ভাইয়া মেসেজ দিল যে আপু আমার 1.5 পাউন্ড না, আমার 2 পাউন্ড কেকই লাগবে। মানে এগুলো আসলে আমার জন্য এগুলো আসলে খুবই সারপ্রাইজলি খুবই তো তারপর ভাইয়াকে আমি বললাম যে ভাইয়া আমি আগেই ভুলে 1.5 পাউন্ড কেকে 2 পাউন্ড কেক করে ফেলছি। তো ভাইয়া বলছে আচ্ছা সমস্যা না, আপনি দিয়ে দিন। তো তারপরে কেকটা আমি সন্ধ্যার পর দিয়ে দিই ভাইয়াকে কেকটা। আলহামদুলিল্লাহ আমার কাস্টমাররা এত আন্তরিক আর এত ভালো, কি বলবো। তারপর কেকটা আমি সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম। কেকটার ডিজাইনও ভাইয়া অনেক পছন্দ করেছিল। ভাইয়াটা কিছুদিন পরই আমার কাছে কেকটা অর্ডার করে। আমার কেকের টেস্ট তার ফ্যামিলির সবাই নাকি ভালোই লাগে। দেখা যায় কিছুদিন পরই একটা মেসেজ যাবো আমার যে কেক লাগবে। ভাইয়া বেশিরভাগ ভ্যানিলা ফ্লেভারই নেয়। ভ্যানিলা ফ্লেভারই তার ফ্যামিলির বেশিরভাগ মানুষই পছন্দ করে। তো আমি আমার মতো করে সুন্দর করে ভাইয়ের কেকগুলা ডেকোরেশন করে দিই নিজের মতো ডিজাইন করে। আমার বিজনেস লাইফটা খুবই ছোট, বাট আমি সবার ভালোবাসা অনেক বেশি পেয়েছি, অনেক সাপোর্ট পেয়েছি। আল্লাহ তাআলার কাছে আমি অনেক বেশি শুকরিয়া যে এত ভালো ভালো ক্লায়েন্টদের সাথে আমার কাজগুলা হয়। আল্লাহর রহমত ছাড়া তো আর কোনো কিছুই সম্ভব না। তো সবাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমার পেজটাতে একটা লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাথে আমার পেজটা শেয়ার করে দেন। আর যদি কারো কেক প্রয়োজন হয় অবশ্যই আমার পেজে নক করতে পারেন। সব ধরনের ফ্লেভার, ডিজাইন, কাস্টমাইজ আপনারা যেভাবে চাবেন ইনশাল্লাহ কেক ওইভাবেই করে দেওয়ার চেষ্টা করব। অন্যান্য পেজ থেকে আমি চেষ্টা করি একটু কম প্রাইসে রাখার, যাতে সবাই আমার কেকের টেস্টটা ট্রাই করতে পারে। প্রত্যেকটা হোম বেকারি কিন্তু চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে ফ্রেশ ভালো মানের কেক দেওয়ার চেষ্টা করে, স্বাস্থ্যসম্মত। আমি মনে করি বা যেটা সত্য, একটু টাকা বেশি হলেও হোমমেড কেক খাওয়াটাই ভালো। তাতে আপনার ফ্রেশ কেকও পাচ্ছেন, সব ধরনের সার্ভিসগুলোই ভালো থাকছে। হাইজিনিক মেনটেন করেই কিন্তু প্রত্যেকটা বেকার কেক বানিয়ে থাকে। সবাই আমার এই ছোট্ট পেজটাতে একটা লাইক ফলো করে দেবেন, আপনাদের সাপোর্ট আমার খুব বেশি দরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার তরফ থেকে সবার জন্য অনেক বেশি দোয়া আর ভালোবাসা থাকবে। আল্লাহ হাফেজ।